একজন নেতার মৃত্যুতে সেই দেশের 30% মানুষ শোকবিহল হতে পারেন এবং তার জানাজার শরিক হবার জন্যে দেশের দূর দূর থেকে কাতারে কাতারে মানুষ নদীর স্রোতের মতো রাজধানী শহরে জড়ো হতে পৃথিবী এর আগে কোনোদিন দেখেনি। আয়াতুল্লাহ আলী খামেনেই কি এমন জাদু করলেন যে তার জন্যে ইরানবাসী তো কাঁদছেই, ইরান সহ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মুসলিম দেশের অধিকাংশ মানুষ দু হাত তুলে কাঁদছে। শুধুই কি তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা? ইরান আজ বিজয়ী হয়েছে, তাই বিজয়ী রাষ্ট্রের প্রতি মানুষের সহজাত দুর্বলতা, নাকি আয়াতুল্লাহ আলী খামেনের জীবনের পাহাড় প্রমাণ আদর্শ, আত্মত্যাগ, আত্মবলিদান এবং দেশের মানুষের প্রতি সীমাহীন ভালোবাসা? আমরা প্রথমেই আপনাদের দেখাবো এই ছবির একটি দৃশ্য। আপনারা দেখছেন আয়াতুল্লাহ আলী খামেনেই পরে আছেন একটি বস্ত্র, যে বস্ত্র ছিন্ন, ছেঁড়া, হাতের জামা স্পষ্ট কাপড়টি ছিঁড়ে গেছে, তিনি সেই ছেঁড়া জামা পরে আছেন। হ্যাঁ, এই সাধারণ একজন মানুষ, তিনি ইরানের গত 47 বছর ধরে ক্ষমতার অলিন্দে ছিলেন এবং গত 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। অথচ এই মানুষটি যখন চলাফেরা করতেন, দেখুন সাধারণের সঙ্গে পথ হাঁটছেন, তার গোটা জুতোতে কাদা, বস্ত্রে কাদা, একেবারে নিপাট সাধারণ কম দামি সস্তা জামা কাপড় পরতেন একদিকে, সাধারণ অনাড়ম্বরপূর্ণ জীবন। আর এই মানুষটি আয়াতুল্লাহ আলী খামেনেই, তিনি সরকারি পদে থেকেও কোনোদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টি টাকাও বেতন গ্রহণ করেননি। কেন? তার কারণ আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা গ্রহণ করতে পারেন না দেশ সেবা করবার জন্যে, মানুষ সেবা করার জন্যে। সুতরাং তিনি সারা জীবন রাষ্ট্রীয় সেবায় নিজের জীবনকে উৎসর্গ করার পরেও দেশের কাছ থেকে 1টি পয়সাও গ্রহণ করেননি। তিনি চাইলে এক নির্দেশেই তার জন্যে ইরানের যে কোনো প্রান্তে বিরাট বড় প্রাসাদ বানাতে পারতেন এবং সেখানে রাজার আরামে জীবন কাটিয়ে দিতে পারতেন। তিনি সারা জীবন বাস করেছেন নিজের একটি ছোট্ট সাধারণ বাড়িতে, আর যেদিন মারা গেলেন সেদিনও তার সেই নিজের সাধারণ বাড়িতেই তিনি শাহাদাত বরণ করলেন। তখন আইআরজিসি আয়াতুল্লাহ আলী খামেনেইকে বারবার অনুরোধ করেছিলেন বাংকারে গিয়ে বাস করবার জন্য, কারণ সাধারণ বাড়িতে বাস করা তার জন্য নিরাপদ নয়। আমেরিকা বা ইসরায়েলি সৈন্যবাহিনী যে কোনো সময় এসে সেই বাড়ির উপরে বোমা বর্ষণ করতে পারে, তার মৃত্যু হতে পারে। তখনই আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছিলেন, তোমরা কি সকল ইরানবাসীকে বাংকারে থাকার ব্যবস্থা করতে পারবে? যদি না পারো, আমিও তাদেরই মতো সাধারণ বাড়িতেই থাকবো। ভাবুন তো, আজকের পৃথিবীতে আছে এমন কোনো নেতা যে নিজের জীবনকে সাধারণ মানুষের জীবনের সঙ্গে সমান দামি বলে মনে করতে পারেন? এই অনন্য কাজটাই করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, যার জন্য আজ দেশের 9 কোটি মানুষ হাই হাই করছে তার জন্যে। 3 কোটিরও অধিক মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ তাকে, তার কফিনকে শেষ একবার দেখার জন্যে হাজির হয়েছেন এবং তারা প্রত্যেকে আজ আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আরও জানলে অবাক হবেন, এই আয়াতুল্লাহ আলী খামেনের নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এতদিন তিনি দেশে থাকলেন, এত বড় পদ সামলালেন, অথচ নিজের নামে ব্যাংকে একটি খাতা পর্যন্ত খুললেন না। তার মানে তিনি ব্যক্তিগত জীবনে বৈভব, বিলাসিতা, ধন দৌলত, অর্থকে অনায়াসে ত্যাগ করেছেন, তুচ্ছ জ্ঞান করেছেন। কেবল তিনি আখিরা অর্থাৎ পরকালের জীবনকে সামনে রেখেই তিনি সৎ এবং সত্য পথে জীবন অতিবাহিত করেছেন। আর যে গল্প আপনাদের করছিলাম পোশাক পরার, দেখুন কি সাধারণ একটা পোশাক তিনি পরে আছেন, অথচ তার বাড়িতে যারা পরিবারের সদস্য, এমনকি যারা সহায়কের কাজ করেন তার পরিবারে, তারাও প্রত্যেকেই অনুরোধ করতেন তিনি যেন দামি পোশাক পরেন, সুন্দর পোশাক পরেন। আর যখনই তার জন্য কাপড় কিনতে যাওয়া হতো বাজারে, তিনি ওই একটাই শর্ত আরোপ করতেন যে বাড়ির বাকি সদস্যদের যে দামে কাপড় কেনা হবে তার থেকে তার পোশাক যেন অবশ্যই কম দামের কেনা হয়। এমনকি বাড়িতে যারা কাজের মানুষ, তাদের জন্য যে জামা কাপড় কেনা হবে তার যা মূল্য হবে তার থেকে অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনের জামা কাপড়ের দাম যেন কম হয়।
এতে বাড়ির সকল লোক বিস্মিত হতেন। যখন অনুরোধ করা হতো যে কেন আপনি দামি কাপড় পরবেন না, তিনি এই কথাই বলতেন যে তোমরা যারা যুবক তোমরা উজ্জ্বল জামা কাপড় পরো, কারণ তোমাদের আকাঙ্ক্ষা আছে। আমি তো বৃদ্ধ, আমার কোনো আকাঙ্ক্ষা থাকতে নেই, আর থাকলে পরে পরকালে গিয়ে আমাকে জবাবদিহি করতে হবে। অর্থাৎ তিনি সর্বদা সহজ সরল জীবনকেই বেছে নিয়েছেন। এরপরে আজকের বর্তমান যে পৃথিবী, সেই পৃথিবীর যারা নেতা, আমাদের সাধারণ পাড়াগাঁয়ে যারা মেম্বার, তাদের ঠাঁটবাট দেখলে আমাদের ভিমরি খেতে হয়। সেই পৃথিবীতে থেকেও আয়াতুল্লাহ আলী খামেনেই নিজের জন্যে কোনো গাড়ি ব্যবহার করেননি, তার নিজস্ব কোনো বিলাসবহুল গাড়ি ছিল না। তিনি নিতান্ত সাধারণ মানুষের মতোই জীবন অতিবাহিত করেছেন। আবার এও মনে হতে পারে যে তিনি যেহেতু দেশের সবচাইতে বড় পদে ছিলেন, রাষ্ট্রীয় সকল পরিষেবাই তো তার পায়ের নিচে ছিল, সুতরাং তাকে আর ভাবতে হবে কি নিয়ে, ব্যাংকে খাতা খোলার ঝামেলা কোনো দরকারই বা কি, অসুখ হলে তো চিকিৎসা একেবারে পায়ের কাছে চলে আসবে। কিন্তু না, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও আর 5 জন সাধারণ নাগরিক তারা দেশের সরকারি হাসপাতালে যে চিকিৎসা গ্রহণ করতেন সাধারণ চিকিৎসকদের কাছ থেকে। চিকিৎসার ক্ষেত্রেও দেখুন আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি দেশের সাধারণ যারা চিকিৎসা পরিষেবা দানকারী তাদের কাছ থেকে তিনি চিকিৎসা গ্রহণ করছেন। করোনা পিরিয়ডের ঘটনা, গোটা জীবন তিনি এইভাবে ত্যাগের পরে ত্যাগ দিয়ে জীবন গড়েছেন। স্বাভাবিকভাবে যারা আয়াতুল্লাহ আলী খামেনেইকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তারা আজ শুধু কাঁদছেন যে মানুষটি জীবনে অনেকখানি উপভোগ করবার সুযোগ পেয়েছিলেন, সেই মানুষটি শুধুমাত্র ত্যাগের মধ্য দিয়েই বাঁচলেন, এবং মৃত্যু, সেই মৃত্যুও ছিল ত্যাগের সব থেকে বড় জ্বলন্ত উদাহরণ। ইরানবাসীকে তিনি এত ভালোবেসেছেন যে হাসি মুখে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং আগামী দিনে ইরান জাতি যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে তার সকল ব্যবস্থা তিনি গড়ে দিয়ে গেছেন। ইরানের আজকের যে মিসাইলের শক্তি, বিজ্ঞানের শক্তি, ইরানের অর্থনীতিকে গত 37 বছর ধরে আমেরিকা এবং ইউরোপের যে রাক্ষসী যে বাহিনী তাদের কাছ থেকে তিনি আগলে রেখেছিলেন সযত্নে, যার ফসল আজ ইরানে ফলছে। তার সবটারই কৃতিত্ব, সবটারই কারিগর একটা মানুষের কাছেই যায়, তিনি আর কেউ নন, তিনি ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেই। আর তাই আজ ইরানের যারা প্রথম সারির নেতা দেখছেন, মোহাম্মদ গালিবাফ পার্লামেন্টের স্পিকার, তিনি কিভাবে কাঁদছেন, কিভাবে ভারাক্রান্ত লাগছে সৈয়দ আব্বাস আরাগচিকে। যখন বিদায় নিলেন আয়াতুল্লাহ আলী খামেনেই, তখন গোটা ইরানের যারা নেতৃত্ব, সে আইআরজিসির কমান্ডারই হোক, পার্লামেন্টের মেম্বার, স্পিকার, সিকিউরিটি কাউন্সিল, প্রত্যেকে কাঁদছেন এই মানুষটার সততার জন্যে, এই মানুষটার ত্যাগের জন্যে। একজন মানুষ কিভাবে এত মহান হতে পারেন তার জাজ্জল্য প্রমাণ আয়াতুল্লাহ আলী খামেনেই। একজন নেতাকে দেখে যদি অন্য কোনো নেতার ঈর্ষা না হয় তবেই তো নেতৃত্ব। আর নেতার কথা ছেড়ে দিলাম, সাধারণ মানুষ, একজন ক্যামেরাম্যান যিনি আজকের এই 4 জুলাইয়ে তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদের তিনি ক্যামেরায় ছবি ধারণ করছেন, দেখুন তার অবস্থা, তিনি ক্যামেরা করতে করতে কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন। যে সাধারণ মানুষ চোখের পানিকেও আটকাতে পারছে না। যে বিদায় নিলেন তিনি আর ইরানে ফিরবেন না। 100 বছরে 200 বছরে এমন মানুষ আর ইরানের মাটিতে পা দেবে কিনা, তার জন্ম হবে কিনা এমন মহামানবের, সেটাই প্রশ্ন সবার কাছে। আয়াতুল্লাহ আলী খামেনেই বারবার পৃথিবীতে আসে না, তাই সাধারণ ইরানবাসী আজ হাহাকারে বুক ফাটাচ্ছে তার জন্যে। আর তার জন্যই আজ শুরু হয়েছে জনপ্লাবন, বাঁধ ভাঙা আবেগ নিয়ে কোটি মানুষ তারা আজ সমবেত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনেইকে শেষ বিদায় জানাতে। এবং আমেরিকা এবং ইসরায়েল যারা এই মহামানবকে খুন করেছে, সেই খুনিদের বিরুদ্ধে বিচার চেয়ে, আমেরিকা ইসরায়েলের ধ্বংস চেয়ে আজ ইরানবাসী, ইরাকবাসী, লেবাননের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। তারা আজ হুঙ্কার দিচ্ছে আমেরিকার পতন চেয়ে, জায়নবাদের পতন চেয়ে। এটাই একজন মানুষ গোটা ইরান জাতিকে ঐক্যবদ্ধ করেছে, গোটা মধ্যপ্রাচ্যকে বিনা সুতোর মালায় গেঁথেছে। আজ ইরাক, ইরান, লেবানন, সিরিয়া, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান,
এই মধ্যপ্রাচ্য তথা মধ্য এশিয়ার কোটি কোটি মানুষকে একত্রিত করেছেন একজন নেতা, যার নাম আয়াতুল্লাহ আলী খামেনেই। তাই তার বিদায় মানব জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় গল্প হয়ে থাকবে। পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক বর্তমান দিনে যারা শাসন করছেন, কোটি কোটি টাকা, বড় বড় রাজপ্রাসাদ, অঢেল রয়েছে তাদের, কিন্তু তাদের জন্য কেউ চোখের এক ফোঁটা পানি ফেলবে কিনা মৃত্যুতে, তা নিয়ে রয়েছে সন্দেহ। কিন্তু সেই পৃথিবীতে দাঁড়িয়ে আয়াতুল্লাহ আলী খামেনেই কোটি কোটি মানুষের হৃদয় করে নিলেন জয়, এটাই তার মহত্ব। তাই আয়াতুল্লাহ আলী খামেনেই মাটির পৃথিবীতে মাটির ঘরে বাস করেও তিনি আকাশ ছুঁয়েছেন, করেছেন কোটি মানুষের হৃদয় জয়। আয়াতুল্লাহ আলী খামেনেই আগামী পৃথিবীতে অসংখ্য বৎসর ধরে বহু নেতাকে পথ দেখাবেন, বহু পথভ্রষ্ট নেতাদের সঠিক পথে আসার প্রেরণা হয়ে কাজ করবেন এবং মুসলিম বিশ্বের ঐক্য সাধনেও তার ব্যক্তিত্ব আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে বলে আমাদের পূর্ণ বিশ্বাস।